হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিএসটেট। আজকে আমাদের টপিক মলিকিউলার অরবিটাল। এখানে আমরা ফার্স্টে পড়বো হোয়াট ইজ মলিকিউলার অরবিটাল, দেন আমরা দেখবো এটার টাইপ, তারপর আমরা কিভাবে মলিকিউলার অরবিটাল ডায়াগ্রাম করতে হয় সেটা শিখবো এবং সেখানে কিভাবে ইলেকট্রন ফিল করতে হয় তার প্রসেস জানবো এবং সেই ডায়াগ্রাম থেকে আমরা বন্ড অর্ডার বের করব আর সেই মলিকিউলটা ডায়াম্যাগনেটিক কি প্যারাম্যাগনেটিক সেটা শিখবো। তাহলে শুরু করা যাক আজকের লেকচার। ফার্স্ট অফ হোয়াট ইজ মলিকিউলার অরবিটাল। এখানে দেখো, এখানে আমরা দুটো অ্যাটমিক অরবিটাল নিয়েছি, ধরো হাইড্রোজেনের নিয়েছি। দুটো অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করে এখানে দুটো মলিকিউলার অরবিটাল তৈরি করছে। দুটো অ্যাটমিক অরবিটাল ফার্স্টে এরা ওভারল্যাপ করবে, দেন এরা দুটো মলিকিউলার অরবিটাল তৈরি করবে। তো এটার ডেফিনেশন কি বলেছে? A molecular orbital is a region in a molecule where the probability of finding an electron is maximum. আমরা মলিকুলার অরবিটালে সব থেকে বেশি ইলেকট্রন দেখতে পাবো। ঠিকই বলেছে যে আমরা সব থেকে বেশি ইলেকট্রন তো আমরা মলিকিউলসের মধ্যে মলিকুলার অরবিটালগুলোতেই দেখতে পাবো। তো সেটা এখানে সেটাই বলেছে। এরপরে এখানে কিছু কি পয়েন্টস বলেছি আমি। কি বলেছে? Molecular orbitals are formed by the overlap of atomic orbitals. ফার্স্টেই বললাম দুটো অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করে দুটো মলিকিউলার অরবিটাল তৈরি করছে। তো এখানে আমি সেটাই লিখেছি। দেন অ্যাটমিক অরবিটালগুলো কিছু নাম ছিল, আমরা পড়েছি 1s 2s 2p 3s। 2pতে তিনটে ভাগ ছিল, px py pz। সেম একই রকমভাবে মলিকিউলার অরবিটালগুলোরও নাম আছে, সিগমা পাই ডেল্টা। নেক্সট পয়েন্ট কি বলেছে? ইচ মলিকিউলার অরবিটাল ক্যান হোল্ড এ ম্যাক্সিমাম অফ 2 ইলেকট্রনস উইথ অপোজিট স্পিন। মানে এই যে মলিকিউলার অরবিটাল, এই প্রত্যেকটা মলিকিউলার অরবিটাল সব থেকে বেশি দুটো করে ইলেকট্রন ধরতে পারবে উইথ অপোজিট স্পিন, মানে একটা যদি প্লাস স্পিন হয় একটা মাইনাস স্পিন, মানে এইরকম একটা যদি এই ডাইরেকশনে ঘুরে একটা তার অপোজিট ডাইরেকশনে ঘুরবে, দুটো অপোজিট স্পিন হতে হবে। নেক্সট পয়েন্ট কি বলেছে? নেক্সট পয়েন্ট বলেছে নাম্বার অফ অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপিং ইজ ইকুয়ালস টু নাম্বার অফ মলিকুলার অরবিটাল ফর্ম। মানে আমরা যদি এখানে ধরো তিনটে আর এখানে তিনটে, মোট 6টা অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করালাম, তো এখানেও মলিকুলার অরবিটাল তৈরি হবে 6টা। ধর এখানে দুটো দুটো প্লাস 4টে অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করালাম, এখানে মলিকুলার অরবিটাল তৈরি হবে 4টে, মানে নাম্বারটা সেম থাকবে দুদিকে। এরপর আমরা পড়বো টাইপস অফ মলিকুলার অরবিটাল। একটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। বন্ডিং মলিকুলার অরবিটালসের ক্ষেত্রে কী হবে? অ্যাট্রাকশন বেশি হবে, কারণ এই মলিকিউলগুলো বন্ড গঠন করবে। বন্ড তৈরি করতে চাইলে একে অপরকে অ্যাট্রাক্ট করতেই হবে, তার জন্য এখানে অ্যাট্রাকশন বেশি হবে। আর এখানে বলেছে অ্যান্টি বন্ডিং, মানে এরা বন্ড তৈরি করতে চাইছে না, তাই এদের রিপালশন হবে, এরা একে অপর থেকে দূরে সরে যাবে। এবার বন্ডিং মলিকুলার অরবিটালের কি নাম? এখানে বলছে সিগমা পাই আর ডেল্টা, আর এখানে কি সিগমা স্টার পাই স্টার ডেল্টা স্টার। বন্ডিং মলিকুলার অরবিটালসের এনার্জি সবসময় কম হবে আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি বেশি হবে। এবারে বন্ডিংয়ের ক্ষেত্রে এনার্জি কম মানে বেশি স্টেবল। আমাদের মধ্যে যখন কোনো এনার্জি থাকে না কোনো কাজ করার, তখন আমরা চুপচাপ বসে থাকতে ভালোবাসি, মানে আমরা স্টেবল। তার জন্য এখানে এনার্জি কম মানে এরা স্টেবল, এরা কোনো কাজ করবে না। নেক্সট অ্যান্টি বন্ডিংয়ের ক্ষেত্রে হাই এনার্জি, তার জন্য এরা আনস্টেবল। আমাদের যখন এনার্জি বেশি থাকে তখন আমরা এক জায়গায় বসে থাকতে পছন্দ করব না, তখন আমরা চারদিকে ছুটে বেড়াবো, খেলাধুলো করব বা অন্য কোনো কাজ করব, মানে আমরা আনস্টেবল, তার জন্য হাই এনার্জির ক্ষেত্রে আনস্টেবল। এরপর দেখো সিগমা বন্ড কখন তৈরি হবে? যখন অ্যাটমিক অরবিটালগুলো হেড অন ওভারল্যাপ করবে, মানে সামনাসামনি ওভারল্যাপ করবে। আর পাই বন্ড কখন তৈরি হবে? যখন সাইড ওয়াইজ ওভারল্যাপ করবে, মানে পাশ দিয়ে পাশাপাশি ওভারল্যাপ করবে অ্যাটমিক অরবিটালগুলো, তখন পাই বন্ড তৈরি হবে। নেক্সট আমরা পড়বো মলিকিউলার ডায়াগ্রাম।
এখানে দুটো প্রসেস আছে মলিকিউলার ডায়াগ্রাম তৈরি করার। ফার্স্ট হচ্ছে যে যদি নাম্বার অফ ইলেকট্রন 14-এর কম বা 14-এর ইকুয়াল থাকে দেন একটা প্রসেস। আরেকটা প্রসেস হবে যদি নাম্বার অফ ইলেকট্রন 14-এর বেশি থাকে। ফার্স্টে আমরা দেখব নাম্বার অফ ইলেকট্রন যদি 14-এর কম থাকে বা ইকুয়াল থাকে। তো এখানে এ দুটো হচ্ছে অ্যাটমিক অরবিটাল, তাই আর এগুলো হচ্ছে যে মলিকিউলার অরবিটাল সিগমা 1s আর সিগমা স্টার 1s, মানে এটা বন্ডিং আর এটা অ্যান্টি বন্ডিং। সেম 2s এর ক্ষেত্রে এই দুটো হচ্ছে অ্যাটমিক অরবিটাল, এগুলো হচ্ছে মলিকিউলার অরবিটাল, এটা বন্ডিং এটা অ্যান্টি বন্ডিং। নেক্সট দেখো 2p এর ক্ষেত্রে এখানে তিনটে 6টা অ্যাটমিক অরবিটাল আছে। সেম এখানেও মলিকিউলার অরবিটাল 6টা আছে। ফার্স্টে এখানে আছে দুটো পাই মলিকিউলার অরবিটাল যাদের এনার্জি সেম, এখানে পাই 2px পাই 2py, দেন আছে সিগমা 2pz, আর এখানে হচ্ছে যে সেম দুটো অ্যান্টি বন্ডিং, দেন এখানেও একটা অ্যান্টি বন্ডিং। এখানে এইগুলো হচ্ছে যে পাই স্টার 2px পাই স্টার 2py, এটা হচ্ছে সিগমা স্টার 2pz। এবার এদের এনার্জি কীরকম হবে? এনার্জি সব থেকে কম এই অরবিটালটার এনার্জি। তারপর আমরা যত ওপর দিকে যাব অরবিটালগুলোর এনার্জি তত বেড়ে যাবে। এর সব থেকে কম এই অরবিটালটার এনার্জি এই অরবিটালের থেকে বেশি, এই অরবিটালটা আরেকটু বেশি, এই অরবিটালটারও বেশি, আর এখানে এসে এই দুটো অরবিটালের এনার্জি সেম হবে। তারপর এই অরবিটালের এনার্জি বেশি, এখানে সেম এই দুটো অরবিটালের এনার্জি সেম হবে, আর এই অরবিটালের এনার্জি বেশি। আমরা এখানে এনার্জির অর্ডারটা লিখে নিয়েছি, তোমরা এখানে দেখে নেবে। এরপর নেক্সট আমরা পড়ব যখন নাম্বার অফ ইলেকট্রন 14-এর বেশি হবে। এখানে কিন্তু কোন কোন এলিমেন্টসগুলোর 14-এর বেশি? O2, F2, নিয়ন, এগুলোর। তো এখানে চেঞ্জটা কি হবে? এখানে বেশি কিছু চেঞ্জ হবে না। আগে এখানে কি ছিল? আগে এখানে ফার্স্টে দুটো পাই অরবিটাল ছিল, দেন এখানে সিগমা ছিল যখন ইলেকট্রনস লেস দেন 14 হয়েছিল। এরপর গ্রেটার দেন 14-এর ক্ষেত্রে কি হবে? ফার্স্টে আমাদের সিগমা অরবিটাল থাকবে, দেন এখানে দুটো পাই অরবিটাল থাকবে। লেস দেন 14-এর ক্ষেত্রে ফার্স্টে আমাদের দুটো পাই অরবিটাল এখানে ছিল আর সিগমাটা এখানে ছিল, বাট গ্রেটার দেন 14-এর ক্ষেত্রে আমাদের সিগমা অরবিটালসটা ফার্স্টে থাকবে, দেন থাকবে দুটো পাই অরবিটালস, বাকি পুরো সেম। আর এনার্জি অর্ডারটাও তার জন্য এখানে চেঞ্জ হবে। দেখো ফার্স্টে এখানে ওই জন্য আছে সিগমা 2pz, দেন তারপরে আছে পাই, বাকি আমাদের সব সেম আছে। এরপরে আমরা দেখব ইলেকট্রন ফিলিং প্রসেস। আমাদের তো এই অরবিটালগুলোতে ইলেকট্রন ফিল করতে হবে, তো আমরা কী প্রসেসে করব তার জন্য 3টে রুলস আছে, সেই রুলসগুলো আগে আমরা জেনে নেব। ফার্স্টে কি বলেছে? আফবাউ প্রিন্সিপাল। আফবাউ প্রিন্সিপাল কি বলেছে? দ্য মলিকিউলার অরবিটাল উইথ দ্য লোয়েস্ট এনার্জি ইজ ফিল্ড ফার্স্ট। এখানে দেখো সব থেকে লোয়েস্ট এনার্জি হচ্ছে যে এই অরবিটালটার, তো লোয়েস্ট এনার্জি যে অরবিটালটার সেই এনার্জিতে অরবিটাল ফার্স্ট ফিল হবে। এবার নেক্সট রুল কি বলেছে? পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন এ মলিকিউলার অরবিটাল ক্যান বি 2 উইথ অপোজিট স্পিন। এই অরবিটালটা আমরা ফিল করব, এখানে সব থেকে বেশি ইলেকট্রন থাকতে হবে দুটো উইথ অপোজিট স্পিন, মানে একটার ডাইরেকশন যদি এই রকম হয় আরেকটার এই রকম হবে। আমরা যদি এখানটাতে ফিল করি এই রকম দুটো ডাইরেকশন সেম, দেন এটা কিন্তু হবে না, আমাদেরকে দুটো ডাইরেকশন অপোজিট রাখতে হবে, মানে আমাদেরকে এইরকমভাবে ফিল করতে হবে। ফার্স্টে লোয়েস্ট এনার্জি, তারপরে এটা দুটো করে ফিল করব, দেন তারপরে এটা ফিল হবে অপোজিট ডাইরেকশনে, ম্যাক্সিমাম ইলেকট্রন দুটো করে ফিল হবে, এভাবে ফিল হবে। আর নেক্সট রুল কি বলেছে আমরা দেখব, হচ্ছে হোনস রুল। হচ্ছে পেয়ারিং অফ ইলেকট্রনস টেক প্লেস অনলি ওয়েন each molecular orbital of the same energy has at least one electron each. কি বলেছে এখানে? এতদূর পর্যন্ত তো ঠিক আছে, আমরা সেম একইভাবে আমরা ফিল আপ করবো। এরপরে হোনস রুলে কি বলেছিল? দুটো অরবিটালে এনার্জি যদি সেম হয় তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্টে একটা করে অরবিটালে
একটা একটা করে ইলেকট্রন রাখতে হবে, আর তাদের স্পিনটা প্যারালাল হবে, মানে তাদের সেম স্পিন থাকবে। একটা একটা করে ইলেকট্রন দুটো অরবিটালে রাখার পরে যদি আরও ইলেকট্রন বেঁচে থাকে মলিকিউলের কাছে, দেন আমরা অপোজিট স্পিনের আরেকটা করে ইলেকট্রন এখানে রাখতে পারবো। বুঝতে পারলে? আমি হোমস রুলটা আরেকবার এক্সপ্লেন করছি। আমরা তখন কি করছিলাম, এখানে এক একটা অরবিটালে আমরা একটা করে ইলেকট্রন পেয়ার রাখছিলাম, মানে দুটো করে ইলেকট্রন রাখছিলাম। এখানে কিন্তু দুটো অরবিটালের এনার্জি যেহেতু সেম আছে, তাই আমরা কিন্তু ইলেকট্রন পেয়ার রাখতে পারবো না। ফার্স্টে আমাদেরকে একটা করে ইলেকট্রন রাখতে হবে উইথ প্যারালাল স্পিন, মানে স্পিনটা এদের সেম হতে হবে, অপোজিট হলে কিন্তু চলবে না। যেমন ধরো এখানে দুটো অরবিটাল আছে, এদের এনার্জি সেম। আমি ফার্স্টে এখানে একটা ইলেকট্রন রাখলাম এই স্পিনটাতে, তারপরের অরবিটালটাতে আমি অপোজিট স্পিনের একটা ইলেকট্রন রাখলাম, তারপর আবার এটাতে ইলেকট্রন রাখলাম এই স্পিন, নেক্সট অরবিটালটাতে আমি তার অপোজিট স্পিন রাখলাম। এই প্রসেসটা কিন্তু হবে না। আমাদের কি করতে হবে, দুটো অরবিটাল সেম, আমাদেরকে সেম স্পিনের ইলেকট্রন রাখতে হবে। ফার্স্টের অরবিটালটাতে আমরা এই স্পিনে ঢোকালাম, নেক্সট অরবিটালটাতেও আমরা এই স্পিনে রাখবো, মানে দেখো দুটো সেম স্পিন। তারপরে যদি আরও ইলেকট্রন থাকে মলিকিউলের কাছে, দেন এটাতে তার অপোজিট স্পিন। এই প্রসেসটা ঠিক প্রসেস। এই একই রকমভাবে আমরা এগুলো ফিল আপ করবো, পায়ের অরবিটালসগুলো, কারণ এদের এনার্জি সেম আছে। তারপরে সিগমাটা আবার আগের মতন, একটা ইলেকট্রন দুটো ইলেকট্রন অপোজিট স্পিনের। ঠিক আছে, এরপর আমরা নেক্সট অক্সিজেনের মলিকিউলার অরবিটাল ডায়াগ্রাম দেখব। তো এখানে আমি ডায়াগ্রামটা এঁকে রেখেছি, আর ইলেকট্রন ফিল আপ করবো। তো অক্সিজেনে কটা ইলেকট্রন, অক্সিজেনের 16 ইলেকট্রন, যেটা 14-এর থেকে বেশি। তার জন্য দেখো এখানে সিগমা 2p z আগে আছে, দেন আছে পাই 2p x পাই 2p y। কেস টুটা হবে এখানে, যেটা আমি আগের বারে বলেছিলাম। তো এখানে অক্সিজেন ফিল আপ করছি। ফার্স্টে এখানে 1 2 সিগমা 1 এসে, এবার সিগমা স্টার 1 এসে আবার দুটো, এবার সিগমা 2x, দেখো অপোজিট স্পিন, কিন্তু দুটো করে ইলেকট্রন অপোজিট স্পিন। তারপরে সিগমা স্টার 2x 2s, কটা হলো, 8টা হলো। তারপরে এখানে সিগমা 2p z অপোজিট স্পিন। নেক্সট এবার এখানে হুন রুল অ্যাপ্লাই হচ্ছে, হুনস রুল। কী হবে, ফার্স্টে একটা একটা করে সেম স্পিন, তারপর আরেকটা করে সেম স্পিন। ঠিক আছে, তাহলে টোটাল কটা হলো দেখো, এখানে 2 2 4 5 6 7 8 9 10 11 12 13 14, আর দুটো। এখানেও হুনস রুল অ্যাপ্লাই হবে, এখানে একটা এখানে আরেকটা, 16টা হয়ে গেল। এরপরে N2 এর মলিকিউলার অরবিটাল ডায়াগ্রাম। N2-তে কটা ইলেকট্রন আছে, 14 মানে ফার্স্টের অরবিটাল ডায়াগ্রামটা হবে, যেটা ফার্স্টে করেছিলাম। এখানে কি হবে, ফার্স্টে পাই 2p x পাই 2p y অরবিটাল দুটো থাকবে, তারপরে থাকবে সিগমা 2p z। এবার ইলেকট্রন ফিল আপ করি। ফার্স্টে এটা হবে সিগমা 1 এসে দুটো অপোজিট স্পিনের, তারপরে সিগমা স্টার 1 এসে দুটো, তারপরে সিগমা 2x 2 এসে দুটো, সিগমা স্টার 2 এসে দুটো। এরপরে কি, পাই 2p x পাই 2p y, হুনস রুল, একটা একটা করে সেম স্পিনের, তারপর এখানে আরেকটা এখানে আরেকটা। তাহলে কটা হলো আমাদের, 2 2 4 5 6 7 8 9 10 11 12, আর দুটো এখানে দুটো, 14টা হয়ে গেল আমাদের N2 এর মলিকিউলার অরবিটাল ডায়াগ্রাম।
এরপর নেক্সট আমরা দেখব ম্যাগনেটিক বিহেভিয়ার মলিকিউলের। দু রকমের হচ্ছে, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, একটা ডায়াম্যাগনেটিক। মলিকিউলে কখন প্যারাম্যাগনেটিক হবে? যখন আনপেয়ার ইলেকট্রন প্রেজেন্ট থাকবে মলিকিউলের মধ্যে, তখন সেটাকে বলবো প্যারাম্যাগনেটিক। আর যখন আনপেয়ার ইলেকট্রন থাকবে না, তখন সেটাকে বলবো ডায়াম্যাগনেটিক। এবং এক্সাম্পল O2 এর ক্ষেত্রে দেখো, O2 এর ক্ষেত্রে এখানে দুটো আনপেয়ার ইলেকট্রন প্রেজেন্ট আছে, তার মানে O2 কি? O2 আমাদের প্যারাম্যাগনেটিক। এখানে লিখবে প্যারাম্যাগনেটিক। O2 প্যারাম্যাগনেটিক, কারণ O2 তে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট আছে। আর ডায়াম্যাগনেটিক কখন হবে? যখন আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না। যেমন N2 তে, N2 তে দেখো আছে, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তার মানে N2 হবে ডায়াম্যাগনেটিক। আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে ডায়াম্যাগনেটিক, আর আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক। এই যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট দেখব বন্ড অর্ডার। এরপর আমাদের মলিকিউলগুলোর বন্ড অর্ডার বের করতে হবে। সেটা বের করার একটা ফর্মুলা আছে, কি? বন্ড অর্ডার ইজ ইকুয়ালস টু বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং বাই 2, মানে বন্ডিং মলিকিউল মাইনাস অ্যান্টি বন্ডিং মলিকিউল বাই 2। এর এক্সাম্পলগুলোতে দেখি। যেমন এখানে দেখো, আমরা এখানে O2 এর বন্ড অর্ডার বের করব। O2 তে কতগুলো বন্ডিং ইলেকট্রন আছে, তো সেখানে লিখে নিই বন্ড অর্ডার। তাহলে এখানে এটা হচ্ছে বন্ডিং, এটা অ্যান্টি বন্ডিং। এখানে বন্ডিং ইলেকট্রন কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। নন বন্ডিং বা অ্যান্টি বন্ডিং সিমিলার জিনিস। এখানে কটা আছে? 1 2 3 4 5 6, 6টা আছে, 6/2। কত হচ্ছে এখানে? বন্ড অর্ডার 2 হচ্ছে। ঠিক আছে, সিমিলারলি আমরা N2 এর ক্ষেত্রে দেখব বন্ড অর্ডার কত হচ্ছে। N2 এর আমরা বন্ড অর্ডার বের করব। এখানে বন্ডিং ইলেকট্রন কতগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। 10 মাইনাস অ্যান্টি বন্ডিং 1 2 3 4 4/2, 6/2, এখানে 3। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর তোমাদের বাকি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও।